Hey, you subscribe. ভাত কেমন আছেন সবাই? আশা করছি সবাই সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো যা প্রচণ্ড গরম পড়েছে, মানে অস্বস্তিকর গরম। গরমে আর মানে মোটামুটি কিছু ভালোই লাগছে না। তার মধ্যেও চলতে হবে, এরকম তো বছরের পর বছর গরম তো আসবে। শীত যেমন, বর্ষা তেমন গরম সেরকম হবে। যাই হোক, এই গরম সহ্য করতে হবে। তো সবাইকে হরে কৃষ্ণা, রাধে রাধে বলে আজকের দিনটা শুরু করছি। তো আজকে হচ্ছে বুধবার। তো বুধবারে আমার দেখো মোটামুটি কাজ বাজ করে নিয়েছি। আর এখানে আরেকজন কি করছে, এখানে মোটামুটি কাজ করে নিয়েছি। এই যে কালকে লাল শাক নিয়ে এসেছে রাত্রে, সেই লাল শাকটা এখন বাজবো। বাসন টাসন মেজে নিয়েছি। আর দুষ্ট এই যে উঠে ছাতুগুলা শুরু করে দিয়েছে, ছাতু গুলে খাবে। ব্যাস এইটাই হচ্ছে খাবার, এবার আর কিছু খাবে না। আর ওই যে দেখতে পাচ্ছ গ্রিল দিয়ে, এই যে মা জননী সবাই ঘুম থেকে উঠলেন। উঠে এবার টাইম কলে জল নিতে যাবে। টাইম কলে তো জল নেই, জল চলে গেছে 8টার সময়, এখন বাজে 9টা। সকাল 9টা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। পাওয়া গেছে বাজারে, এখন পেয়েছে ক্ষীরে, তা করবো চা। তা মার এখনও হয়নি। মা যদি না হয় তাহলে আবার চা করে খেতে পারবো না, কেননা করলে আমি খেয়ে নেবো, হয়তো মা যখন খাবে তখন ঠান্ডা হয়ে যাবে। তাই জন্য মা যখন খাবে তখনই চাটা করবো। তো মাকে এখন বলবো যে চাটা করে নি। আমার কতগুলো বিড়ালের বাচ্চা গেছি, বিড়াল বাচ্চাগুলো টুনটুন করে পালিয়ে গেছে। 2-3টে বাচ্চা হয়েছে, ছোট্ট ছোট্ট, কি ভালো লাগে দেখতে। আর সকালবেলা দুষ্টুর বাবা যা কাজ করার করে নিয়েছে। আর কী করেছে না, ওই যে ঠাকুর ঘর পরিষ্কার করে গোপালকে তোলা, গোপালের মুখ হাত পা মুখ ধুয়ে দেওয়া, বাসি জামা চেঞ্জ করানো, এগুলো দুষ্টুর বাবা করিয়ে দেয়। বল না আমি করাবো, ও ভালোবাসে এগুলো করতে। দুষ্টু বাবা করে বাজারে চলে গেছে, যেহেতু আজকে বুধবার। বুধবার মাছ নিয়ে সব কথা বলছি, তাও গরম লাগছে, এত গরম লাগছে। আর আমিও কাজ বাজ সেরে নিয়েছি। আজকে আর কাচাকুচি কিছু নেই, কালকে সন্ধ্যাবেলা সব কেচে নিয়েছি। এই জন্য সকাল সকাল স্নানও করে নিয়েছি, গরম লাগছে, আমি স্নানটা করে নিই। স্নান করে নিয়েছি। এখন দুষ্টু বাবা আসবে, তারপরে কি বাজার নিয়ে আসে, তারপরে রান্না হবে। তো এখন আমি বসে আছি হচ্ছে সোফায়। সোনা এখনো ঘুমোচ্ছে। আর আমার হাতে ভর্তি হয়ে গেছে, এই দেখো না, পুরো হাতে না, এই যে দেখো পুরো লাল লাল হয়ে পুরো ঘামাচি ভর্তি হয়ে গেছে। এই যে কি হারে ঘামাচি হয়েছে, মানে এত চুলকাচ্ছি আর জ্বালা করছে। আর যেই ঘাম হবে ঘামাচিগুলো না আরও চুলকাবে, চেপে চেপে করে চুলকাবে। এই আমার এই হাতে ঘামাচি হয়েছে। তাহলে আর কী করবো, হাত বলতে এই যে এই আঙুলের চামড়ার ভেতরেও ঘামাচি হয়েছে। ওই দুষ্টুর বাবা মনে চলে এলো, বাইকের আওয়াজ পেলাম। হ্যাঁ চলে এসছে, তাই বলছি বাইকের আওয়াজ পেলাম, আমি চলে এসছে, তাই বলছি। ওই আওয়াজ সজনা ডাঁটা নিয়ে এসছে। এখনকার সজনা ডাঁটা ভালো লাগে না, ভালো লাগে না। তাও তো এগুলোই দেখো, আগাগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে, ছাড়ানো। এই দেখো এই ছাড়ানো মুশকিল। তো মাছ নিয়েছো, নিয়ে যদি সজনা ডাঁটা নিলে কেন, কেউ ঝোল খেতে চায় না। বোতল কি করবি তুই? গাছ বানাবো। গাছ কেউ বানায় না বোকা, গাছ লাগায়। সজনে ডাঁটা না, সঞ্চে ডাঁটা। দোল্লা, একদম দোল্লা খুলে দেবে না, আগে পড়া তারপরে দোল্লা। চা করবো, চা খাবে? বসাই তাহলে। ঠাম্মাকে বল, ঠাম্মা মুখ ধুয়ে না, চা করবো। মা এখনো হয়নি বলে ওই জন্য বসে আছি চুপ করে চা। চাল ছিল না বলে বারণ, তো তুমি চাল নিয়ে আসবে তারপর বসে না। ঠাম্মা চলে এসছে, যা চা বসিয়ে দিচ্ছে। চা বসিয়ে দি। যা মাছ কেটে নিয়ে আসছে, মানে একদিন নিয়ে আসে বড়, একদিন নিয়ে আসে ছোট। আজকে কেমন সাইজের কোনো ঠিক নেই। আজকে নিয়ে এসছে দেখ, জ্যান্ত মাছ একটু বড় করে কাটতে হয়, এই তো তেলের মধ্যে দিলেই চিপস এই সরু হয়ে এইটুকু হয়ে যায়। তাহলে তুই মাথা খাবি? হ্যাঁ দুষ্টু, ও দুষ্টু, কোথায় গেল আবার রে দুষ্টু?
কোথায় গেছে কে জানে। কোথায় গেছে? যাও, যাই যা খাবে খাবে। আয়, বাবা একটা নিয়ে যাবে, একটা খেয়ে কি যাবে। বলছে মা? এটা আমি খাবো। তুই মাথা খাবে না মাছ খাবে? মাছের মাথা খাবে না মাছ খাবে? মাথা খাবে। তো এই যে দুজনের দুটো মাথা হয়ে গেল। আমি এই পেটিটা আমি খেয়ে নেবো, বাবা চুয়ালা দুটো। কি দিয়ে করবে? ঝাল করবে তো? ঝোল খাবে বাবা, সজনা আদা আলু দিয়ে। হুম। তো বন্ধুরা, তোমার দাদাভাই বাজার করে নিয়ে এসছে। এই যে নিয়ে এসছে মাছ। এই কটা, এই আজকে এইগুলো রান্না হবে। আর এইগুলো রেখে দিলাম, রুই মাছের বাচ্চা। আর এখানে হচ্ছে এই যে সজনা ডাঁটা নিয়ে এসছে, এটা মাছের হাত। এই যে সজনা ডাঁটা নিয়ে এসছে, কেটে নিয়েছি। সজনা ডাঁটা দিয়ে আলু দিয়ে আর মাছের ঝোল করবো পাতলা করে। আর হচ্ছে তোমার ওই দুটো পটল শুকিয়ে যাচ্ছিল, কেটোর মধ্যে দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখানে যে ভাত বসিয়ে দিয়েছি। আর ওখানে হচ্ছে এই যে লাল শাক নিয়ে এসেছে, এখন লাল শাক এখনো বাঁচা হয়নি, ওটা বাঁচবো, লাল শাকটা ভাজা করবো। এই করবো। আর বলে দিই চিনি আনতে, যদি নিয়ে মানে আনে তাহলে চাটনি হবে, নয়তো চাটনি হবে না। তো চলো যাই হোক, রান্না করে নিই, সঙ্গে থাকো, সবাই দেখতে থাকো। ওটা ও তুই খুলছিস? তাহলে তুই খোল না, আজকে দেখাবো বলেছিলাম, কালকে আনবক্সিং করানো হয়নি, কি এনেছি তো খোল, খুলে আজকে দেখিয়ে দিই। বন্ধুরা, কালকে যে নিয়ে এসেছিলাম জিনিসটা, কালকে এই যে এই পাখাটা কিনে নিয়েছি ঠাকুর ঘরের জন্য, এই যে পাখাটা নিয়ে এসেছি তোমাদের দেখিয়েছি। আর আর এইটা, এই একটা জিনিস নিয়ে এসেছি, এটাও খুব অনেক দিনকার আশা ছিল, মানে স্বপ্ন ছিল যে এই জিনিসগুলো কিনবো। তো যাই হোক, এই নিয়ে আমার 3টে স্বপ্ন পূরণ করলাম, আরও একটা স্বপ্ন পূরণ বাকি আছে। তোমরা আছো বলে এই স্বপ্নগুলো পূরণ করতে পারছি। ছোটখাটো স্বপ্ন। হ্যাঁ হ্যাঁ, প্যাকিং তো ভালো করবেই। এটা দিয়ে গপু দাদার খাট দিব্যি সে সুন্দর একটা খাট হয়ে যাবে, তাই না? না, এগুলো তো সব সত্যি বন্ধুদের জন্য ছোটখাটো স্বপ্নগুলো পূরণ করতে পারছি, তাই না? হ্যাঁ। আর হচ্ছে তোমরা যদি আমাকে এইভাবে সাপোর্ট করো, তাহলে তো আমি আরো স্বপ্ন পূরণ করতে পারবো। আর আমার স্বপ্ন পূরণের চাবিকাঠি হচ্ছে তোমাদের হাতে। হ্যাঁ, প্যাকিং করে দিই, সুন্দর করে প্যাকিং করে। এদিকটা খোল। তো এই যে দেখো, এটা হচ্ছে এয়ার ফ্রায়ার। এটা খুব আমার আশা ছিল, মানে এই ছোটখাটো স্বপ্নগুলো সবারই আশা থাকে স্বপ্নগুলো পূরণ করার জন্য। তো যাই হোক, নিজের পয়সায়, হ্যাঁ নিজের পয়সা বলতে কি, তোমার সাপোর্ট না করলে এই জিনিসগুলো হতো না। দেখো এখানে পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে চিকেন গ্রিল, হ্যাঁ ওটা মানে তেল অতটা লাগবে, তেল লাগবে না। আর টাইমার দিয়ে দিয়েছে, এই যে টাইমার দিয়ে দিয়েছে। এই যে তোমার যদি ফ্রেঞ্চ ফ্রাই করো, এটা হচ্ছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড গিয়ে মানে 20 মিনিট এটা করলে হয়ে যাবে, টাইমার গুলো দিলে। পিৎজা, সিঙ্গারা, ছোটখাটো যা হোক, একটু বাচ্চারা খেতে চাইলে বা নিজের একটু খেতে ইচ্ছে হলে এটার মধ্যে দিয়ে করতে পারো, অতটা তেল লাগবে না। এটা হচ্ছে অয়েল ফ্রি, হালকা তেল ব্রাশ করলেই হবে। এটা হয়ে গেলে এটা অন করে, এটাতে হচ্ছে মানে টাইমার বাড়ানোর, এটা কমানোর, ঠিক আছে। এটা কোল্ড, এটাই তো, এটা পিৎজার, এটা হচ্ছে তোমার সব দিয়ে দিয়েছে। এটা পিৎজা মানে এটা যেমন সব তো আর দেওয়া যাবে না, সব খাবার মানে যেটা যেমন, তেমন এই ফ্রেঞ্চ ফ্রাই এর মতন, যেমন চিকেন ফ্রাই, এইগুলো ফ্রেঞ্চ ফ্রাই। তারপরে এটা আবার ইউটিউবে একটু সার্চ করে দেখতে হবে কি কি হয় না হয়। এই যে এটা এইভাবে খুলতে হয়, হ্যাঁ এটা তো দিয়ে দিয়েছে, হ্যাঁ দিয়ে দিয়েছে, ভালো করেছে। কিন্তু এটা কোথায় কি যে এটা বিলের মতো থাকবে, বিল থাকবে না, বই ওর মধ্যেই থাকবে, ওর মধ্যেই আছে। বিল, এটা বিল, হ্যাঁ ওটা বিল ওটা। তো এটার দাম নিয়েছে 3800 টাকা না গো, 3800 টাকা। এখানে দিয়েও দিয়েছে, মানে সব এখানে দিয়ে দেখে দিয়েছে, হ্যাঁ ডিটেইলস সব দিয়ে দিয়েছে। আর ইউটিউব রয়েছে, যে দাদার দোকান থেকে নিয়ে, সে দাদা সত্যি সুন্দর করে বুঝিয়েও দেয়। আর যেটুকু দাদা না জানে, দাদা তখন বলে যে তোমরা ইউটিউব সার্চ করে নিও, সব কিছুই পেয়ে যাবে। আর বই তো দিয়েই দেয়, ক্যাটালগের মধ্যে সব কিছু লেখাই থাকে। তো চলো, এই হচ্ছে কালকের জিনিস। এইটা নিয়ে এসেছিলাম। আর ওই যে ঠাকুর ঘরের পাখাটা নিয়ে এসেছিলাম, কারণ উপাসনা খুব, আমাদের গরম লাগছে মানে তারও তো গরম লাগছে, তারা বলতে পারছে না বলে তাই। তো যাই হোক, এইটা নিয়ে এসেছি। এটার মধ্যে কি করব
যেদিন করব সেদিনই তোমাদের দেখাবো কিভাবে কি করছি না করছি। আজকে করবি? তা কি করবি? ফ্রেঞ্চ ফ্রাই? তাহলে ঠিক আছে, আজকে ফ্রেঞ্চ ফ্রাই করা হবে। তো তোমাদের বিকেলবেলা সবাইকে দেখাবো। বিকেলে করবি? এটা আবার হ্যাঁ, এটা কিন্তু ধোয়া যাবে না, মানে তোমার এটা ওটা ধোয়া যাবে, মুছে দিতে হবে, মুছে দিতে হবে। ওটা এটা অ্যালুমিনিয়াম, এটা টিন, এটা ধোয়া যাবে, এটা ধোয়া যাবে এটা না। ধোয়া যাবে। ওইটা তোর ন্যাপকিন গুলো হয় না, যে টিস্যু পেপার গুলো, ওটা দিয়ে মুছতে হবে। ওর নিচে দিয়ে দিলে তেলটা ওর মধ্যে পড়বে। এটা মুখ খুলে দিই। কে তোর ভেতরে দুষ্টু কথা গেল? এ দুষ্ট দুষ্টু কই রে ও? ওই দেখ, দেখেছো? বড় 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 বড়, ওর মধ্যে এয়ার ফ্রায়ার থাকে। তাহলে দে, তাহলে সুইচটা দে ওর ওর। ও দই যায়। চলো বেরাও। আচ্ছা তাহলে বলছি দুটো ব্রাশ হলো। নিরামিষ করে দিলে তাহলে গোপাল ভাইও খেতে পারবে। নিরামিষ? হ্যাঁ। আর ফ্রেঞ্চ ফ্রাই তো হ্যাঁ, আর নিয়ে আসবো তো, গোপুসোনার জন্য নিয়ে আসবো একটা। তো ওরা দেখো, ওটা মানে মাল্টি কুকার ছিল, একটা ছোট্ট মাল্টি কুকার মতন ছিল, ওইটা আসা আছে, ওইটা নিয়ে আসবো। নিয়ে এসে ওটা শুধু ঠাকুর ঘরের জন্য, গোপালের জন্য থাকবে। দুধ গরম করা, ওর জন্য একটু পায়েস করা, একটু সুজি করা, শুধু ওর জন্য থাকবে ওই জিনিসটা, শুধু ওর জন্য নিয়ে আসবো মাল্টি কুকারটা। হ্যাঁ, পুরো অস্থির, কেমন করে তাকিয়েছি এরকম করে। তো চলো, তোমরা যেমনভাবে সাপোর্ট করছো এরকমভাবে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো, তাহলে আমি ছোটোখাটো জিনিস আশাগুলো পূরণ করতে পারবো। তো ওই চার্জ লাগবে, এটা খোলো না, খুলে দিতে বলছি। সকালবেলা তো রান্না বান্না হচ্ছেই, তা যা গরম পড়েছে, তোমার দাদাভাই বলে যে আমাকে পান্তাটা দিয়ে দাও, আমি ওটাই খেয়ে যাই। তার জন্য তাকে পান্তা দিতাম। কালকের এই ভাত ছিল, মানে এই কটাই ভাত ছিল, জল ফেলে রেখেছিলাম। কারণ দাদাভাই যদি ভাত চায় রাত্রিবেলা, যদি বলে না রুটি খাবো না ভাত খাবো, তখন ওই জন্য অল্প করে, ওই জন্য একটু থাকে। তা কালকে আর ভাত খাইনি, বললো না আজকে আর ভাত খাবো না, তা ওই জন্য আর খাইনি। সেই ভাতটা জল দিয়ে রেখেছিলাম, এই এখন খাবে। ঠিক আছে, তা এই ভাত মেখে দিলাম। পান্তা মেখে খেতে পারে না, মেখে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে। আর এই যে একটা গোটা পেঁয়াজ দিয়েছি, আর একটা এই যে মাছ ভাজা দিয়েছি, এই দিয়ে এখন খেয়ে নেবে না। এই দুটো এখানে থাক, এখান থেকে নিয়ে খাও। চলো খাওয়া দাওয়া করে নিই, তখন টিফিনটা গুছিয়ে দিই। এই তো আমি তো পান্তা খেয়ে গেলাম, ঠিক আছে, কিন্তু আমার জন্য এই রান্না হচ্ছে, তাই তো? ঠিক আছে, একটাই করো, এটাই খেয়ে যাই, কাজে যেতে হবে না। কালকে তোমার সাথে মার্কেটে গিয়ে অনেক দেরি হয়ে গেছে, এই যে তাড়াতাড়ি একটু দোকানে যাবো। রোজ দিন দেরি করা যাবে না, তো কোথাও বুঝতেই গেলে তো পারছো। একটু দেরি হয়। তো এই দিদিভাইয়ের ছোটো ছোটো স্বপ্নগুলো দিদিভাই আস্তে আস্তে পূরণ করছে। তো দিদিভাইয়ের কাছে একটা বড় স্বপ্ন রয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ইউটিউব, ফেসবুকে। তো বন্ধুরা, তোমরা যদি সাপোর্ট করো, আমাদের পাশে থাকো, আমাদের মানে যাতে চ্যানেলটা যাতে গ্রো হয়, চ্যানেলটা যাতে একটু বাড়ে, বা বন্ধুদের বলে দিও আমাদের একটু লাইক করতে, কমেন্ট করতে। আমাদের যদি ভিডিওতে কোনো ভুল টুটি হয় সেটাও বলতে হবে। একটা বড় স্বপ্ন কমেন্টে আমাদের। জানাবে যে দিদি ভাই ভিডিওটা এখানে ভালো লাগলো না, এরকম ভাবে করবেন, বা এই ভিডিও দিলে ভালো লাগবে, যেরকম ভাবে বলবে আমি সেরকম ভাবেই দেবো। তোমরা সাপোর্ট করো। আর সবার কাছে বলি, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার চ্যানেলটা একটু গ্রো করে। কারণ বুঝতেই তো পারছো এই এই পরিস্থিতির মধ্যে, মানে পরিস্থিতি বলতে তোমার দাদাভাই একটা দোকানে কাজ করে, একটা জামা কাপড়ের দোকানে কাজ করে, তো সেখানে তো সেরকম বেশি মাইনে দেয় না। তা আমি হচ্ছে একটু ঘরোয়া বউ, আমি তো আর বাচ্চা কাছে ফেলে রেখে বা কোথাও কাজে যেতে পারবো না, সেরকম পরিস্থিতির মধ্যেও নেই। যেহেতু দুষ্টু খুব ছোট, আর আমারও শরীরটা খুব একটা ভালো না। তা তোমার দাদাভাই একার উপরে এতগুলো মানুষ, তার মধ্যে দুটো মেয়ে, তাদের পড়াশোনা। আর এখনকার এই সময়ে দুটো মেয়ে মানুষ করে তাদেরকে বিয়ে দেওয়া মানে সম্ভব না। তা আমি ঘরে বসে, আমি আমার ঘরোয়া কাজ দেখিয়ে যদি কিছু একটা করতে পারি, তো তোমার দাদাভাই একটু কিছু হেল্প হয়, আমার মেয়ে দুটোকে একটু ভালো করে মানুষ করতে পারবো, তাদেরকে একটু ভালো ঘরে বিয়ে দিতে পারবো। তা এই সমস্ত জন্য তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, করে আমাকে একটু সাপোর্ট করো, যাতে শেয়ার করে দিও বন্ধুদের কাছে, যাতে আমাদের ভিডিওগুলো দেখে। হ্যাঁ, আর আমার যেখানে ভুল ত্রুটি হবে বা যেটাই হবে তোমরা আমাকে কমেন্টে জানিও। আর যেটা তোমাদের পছন্দ, যে দিদি ভাই এইরকম ভিডিও দিলে আমাদের ভালো লাগবে, তো আমি চেষ্টা করবো সেরকম তোমাদের মনের মতন করে ভিডিও দেওয়ার জন্য।
চলো সবাই একটু সাপোর্ট করে দিও, আমাদের বন্ধু বান্ধব সবাইকেই বলে একটু সাপোর্ট করে দিতে আর শেয়ার করে দিতে আর কমেন্টে আমাকে জানাবে। শুভ দুপুর বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আজকে দুপুরে রান্না হয়েছে এই যে লাল শাক ভাজা করেছি, খাওয়া দাওয়া করতে বসে পড়েছি মানে খাওয়া দাওয়া শুরুই করে দিয়েছি। তো এই যে হচ্ছে লাল শাক ভাজা, একটুখানি ওকে যাও তাড়াতাড়ি খাওয়া শেষ করো। আর হচ্ছে ভাত করেছি, লাল শাক ভাজা করেছি, আর ওই যে সকালবেলা দেখিয়েছিলাম যে মাছ এনেছিল, সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করেছি, এরকম পাতলা করে ঝোল করেছি। দেখুন এই যে এরকম গরম পড়েছে বলে তো দাদাভাই বলে একটু পাতলা করে ঝোল করে দাও, তোমার ব্যাক ক্যামেরা করে দেখায়। এরকম পাতলা করে মাছের ঝোল করেছি আর কিছুই করিনি আজকে, হালকা পাতলা করে বললো সজনে ডাঁটা দিয়ে পাতলা করে ঝোল খাবো, গরমে আর কিছু করো না। ঠিক আছে তাই করবো বলে আর ভালো লাগছে না সত্যি। তো এই গরমের মধ্যে না বেশি কিছু এমনি যদিও বা আমাদের খুব একটা পেঁয়াজ রসুন খুব একটা খাওয়া হয় না তরকারিতে, মাছ আনলে জ্যান্ত মাছ আনলে একটু ঝোলই করা হয়, পাতলা করে ঝোল করা হয়। আর গুঁড়ো লঙ্কা খুব একটা খাওয়া হয় না, কাঁচা লঙ্কা দিয়েই বাটা দিয়েই খাওয়া হয়, গুঁড়ো মশলাও খাওয়া হয় না, ওই বাটা মশলা। চলো খাওয়া দাওয়া করে নিই, আবার দুষ্টুকে বাজে 8টার সময় পড়তে দিয়ে আসতে যেতে হবে। আন্টি বলে বৌদি এখানে দিয়ে যাও, তোমাদের ঘর বড্ড গরম, সত্যি আমাদের ঘরটা খুব গরম। এবার আন্টির ঘরটা একটু ঠান্ডা আছে, ওখানে বসে পড়বে, পড়া হলে হলো। তো পিসি আন্টি বলতে পিসি তা দিয়ে আসবো। চলো তখন খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা দেখো আমাদের এয়ার ফ্রায়ারে খাবার দাবার রেডি হচ্ছে। আজকে ফার্স্ট হবে এয়ার ফ্রায়ারে ফ্রেঞ্চ ফ্রাই হবে, তার জন্য হচ্ছে এই যে এরকম মোটা মোটা করে আলু কাটা হচ্ছে। এইটা মনে হচ্ছে আর একটু কাটতে হবে, দেখ। হ্যাঁ হ্যাঁ ও না দুটো আছে, হ্যাঁ এই যে এরকম ভাবে হ্যাঁ এ করছে কাজ আর এ করছে বসে বসে আকাজ। পড়া দিয়েছি, পড়া মুখস্থ করলো না, এখানে বসে আর এই করছে। দেখা যাক ফার্স্ট দিয়ে কি হয়, কত দূর কি হয়। কেটে নিয়ে কেটে ধুবি তো, ঠান্ডা জলে ধুতে হবে তো বরফ, হ্যাঁ গরম হালকা গরম জলে না বরফ জলে দিতে হবে, গরম জলে 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে, মানে আবার ফোটানো গরম জল নয়, হালকা উষ্ণ গরম জলে। আমি জানি ঠান্ডা জল দে, বরফ জল যাই না, যা নরম পরিষ্কার হতে দেয়। যাই না আমি, যা পরিস করগে যা, তাড়াতাড়ি গরম জল করে বসিয়ে দে, তারপরে আবার দেখাচ্ছি। তো এই যে দেখো কি করেছি এটাকে, তো 30 মিনিট হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে, মানে হালকা উষ্ণ গরম জল করেছিস সেটাতে ভিজে, হ্যাঁ গ্যাসে মানে জল ফুটছে সেরকম নয়, মানে জলটা উষ্ণ গরম হয়েছে, দিয়ে হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিয়ে আর আলুটা দিয়ে 30 এই মিনিট রেখে কারণ দিয়েছি। এই যেরকম ফ্লেক্সিবল হবে এরকম, আচ্ছা এই ও, ফ্লেক্সিবল হবে, মানে আলুটা কেটে যে এরকম চাপ মারলে যে মট করে ভেঙে যায় সেইটা হবে না, সেটা এরকম ফ্লেক্সিবল হবে, তাই তো? এই এরকম যে এরকম আচ্ছা, ওটা তার মানে উপরে ছিল ভালো হয়নি, হ্যাঁ এইটা ভালো হয়েছে। হুম এই যে এরকম রাবারের মতো ফ্লেক্সিবল হবে, তাহলে এবার মোটামুটি উষ্ণ গরম জল হলে আলুগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে 30 মিনিট রেখে জল ঝাড়িয়ে তুলে নিয়ে এবার আলুটাকে আবার এটা আবার কিছুক্ষণ রাখতে হবে। আচ্ছা একটা শুকনো কাপড়ে, মানে জল যাতে সোপ করে না, জল থাকলে হবে না। আর এইটা তুই সেই রুটি রাখার কাপড়টা নিয়েছিস? আমি ওই রুটি করে হটপটের মধ্যে রুটি রাখি, এই কাপড়টা তার মানে রেখে হটপটের উপরে রেখে তারপরে রুটি করে রেখে ওটা দিয়ে মুড়ে রাখি, সেই কাপড়টা নিচে। ঠিক আছে আবার কিছুক্ষণ না এটা, হ্যাঁ এবার এটাকে শুকনো করবি পুরো। হ্যাঁ দেখি হাওয়ায় নিয়ে যাব, হ্যাঁ হাওয়াতে নিয়ে যা, নাহলে দেরি হবে শুকোতে। হ্যাঁ তো চলো বন্ধুরা এটা শুকাক, হাওয়াতে একটু জলটা ভালো শুকিয়ে গেলে তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। একটা জিনিস দেখিয়ে দিই, সেই যে আমটা কেটে শুকাতে দিয়েছিলাম সেই আমটা দিয়ে এই যে আজকে আচার করে নিয়েছি। এই যে আচারটা দেখো জাস্ট এরকম দেখতে হয়েছে, আর খেতে না ভীষণ সুন্দর হয়েছে। আমটা যদিও বা একটু মিষ্টি মিষ্টি ছিল, যার জন্য আমার মিষ্টিটা কম লেগেছে। টক আম হলে পরে আমার, এটা কাঁচা মিঠে আম ছিল। তো দাদাভাইকে জিজ্ঞেস করলাম, দাদাভাই আমাকে বললো যে এটা একজনের বাড়ির মানে গাছেরই আম পাড়ছিল, আমি সেখান থেকেই নিয়ে এসেছিলাম। তারা বলেই ছিল যে এটা কাঁচা মিঠে আম, যার জন্য মিষ্টিটা কম লেগেছে। এই যে দেখো আচারের কালারটা জাস্ট দারুণ হয়েছে, আর একটু জুসি টাইপের হয়েছে, বেশ সুন্দর হয়েছে খেতে, একদম পুরো শক্ত হাড়ি হয়ে যায় এক একটা আচার হয়ে যায়, সেটা হয়নি। আর এই মিষ্টি আচার করতে গেলে কি হতো, একটু আটি সমেত আচার হলে ভালো হয়, তা আটি সমেত তো আর আমি কাটতে পারিনি, যার জন্য এই হয়েছে। তো চলো ঢাকা দিয়ে দিন, নয়তো আবার কোথায় পোকামোটা আবার পড়ে যাবে, কেননা আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল একটু আগে। বলবি আর কবে খাবো? হ্যাঁ করছি, দেখো ওটা কি গুঁড়ো করেছি, গোলমরিচ, গোলমরিচের গুঁড়ো।
গোলমরিচ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেবো একটু। লঙ্কা গুঁড়ো হাতে নিস না আবার, না না বেশি দেবো না। তখন হাতটা কেটেছিস, তা তো গোলমরিচ গুঁড়োটা হাতে নিলি। বেশি দিস না লঙ্কা, বোন খাবো ঝাল, খাবে না? ওটা ঘরে গুঁড়ানো লঙ্কা। হ্যাঁ হ্যাঁ বেশি না দিলে হবে। ব্যাস 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 ব্যাস। কি কি দিলি? গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন আর আর একটু তেল। এটা যে একটু ছোট ছোট জিনিস তো একটা একটা করে ব্রাশ করলো বাবা রে, কত সময় লাগবে বলো। ওই আমার যে আলু ভাজাগুলো, আলু কেটেছিলাম সেই আলুগুলো দিয়ে দিয়েছিস? হ্যাঁ ভালো করেছিস। তোর নষ্ট হবে না? ব্যাস। ব্যাস আর দিও না। দাঁড়া দাঁড়া, এই তো হয়ে যাবে। হয়ে যাবে তো। তেলটা এবারে দিয়ে আর মাখাতে এবারে কি ওটা পারবো না। মেশাবি ওটা? হ্যাঁ আমাকে হাত দিয়ে মাখাতে হবে। আরে উঞ্চে উঞ্চে নে, ধর ধর আমি করে দিচ্ছি। তুই রান্না করে ঢোকা মানে আমার বুধবার পর পরে বাসন মাজতে হবে। এরকম করলেই তো হয়ে যায়, মিশে যায়। আচ্ছা এরকম আস্তে আস্তে করতে হবে। ব্যাস হলো। হয়ে গেছে। হুম। ওটা লাগবে? ইয়ে কিনতে হবে, ফয়েল পেপার, অয়েল পেপার, এগুলো কিনতে হবে। এবারে দুবার করে করতে হবে না, একবার দুবার করেই করবো। একবারে হয়ে যাবে। তাহলে একটু এসে উল্টে দিতে হবে, ব্যাস আর কিছু করার নেই। হুম। আমি হাত ধুয়ে নে। হাতটা তো জ্বালা করছে। জ্বালা তো করবে। হ্যাঁ, এটা কি করছে? ইয়ে ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই। কমিউনিকেশন আছে, ওখানে টাইম দেওয়া আছে। সরে যা দুষ্টু, সরে যা। জল দিতে হয় তো। না, এটা সব জল ছাড়া। এবার অন কর। কত ডিগ্রিতে আছে? 180, এই 180 বলছি 200 200 20 মিনিটে। যাই না সেন্টিমিটার 20 মিনিটে। হ্যাঁ টাইম কত হয়েছে দেখ। এই যে আর 1 মিনিট বাকি আছে। এই 1 মিনিটটা হয়ে গেলে এবার হচ্ছে রেজাল্ট দেখতে পাবো। হয় না, এক্ষুনি হয়ে যাবে। ওই যে খোলা হচ্ছে, জানি না এর ভেতরে কি হয়েছে না হয়েছে। দেখি। ও গুরু, কি দারুণ হয়েছে। এবারও সত্যি ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে, একদম ভালো হয়েছে, একদম পুরো গরম হয়ে গেছে। গরম না? এইটা তুলে দেখি একটু। গড়গড়া টাইপের হয়েছে। ঝাল বেশি হয়েছে। হুম হুম। এটা পরে আছে তুই করে দেখি, তুই পটাপট খাচ্ছিস আর আমরা বসে বসে দেখছি। না আমি দেখছি টেস্ট করে। ও টেস্ট করতে করতে তো গামলা উঠে যাবে। টেস্ট করতে করতে লাস্টে এই গামলাটা পড়ে আছে, আর কিচ্ছু নেই। লাস্টে দেখা যাবে আমি ওটা ধুতে নিয়ে দৌড়চ্ছি। এবার বুঝতে পারবি কে ধরবে। তো টেস্ট করেই যাচ্ছে, টেস্ট কত পারে মানুষ। হ্যালো, টেস্ট করি। আর একটু কটা আর টেস্ট করতে করতে তো বাবারই পৌঁছবে না। নতুন সবাই একটু খা। খুব সুন্দর হয়েছে। ভালো, একটু টেস্ট কর। দুপুর তো ঝাল একদম লাগছে না, ঝাল হয়নি তাই না? এক ওটা ঝাল হয়নি আজকে। একদম ভাতটা খেতে বললেই ঝাল লাগবে। মোটে ঝাল হবে না। ভালো, ভালো লাগছে। ভালো হচ্ছে কেরম? তাই থাক, এটা দুশোর জন্য নয়। তাহলে দুষ্টু খাবে না। খাবো। খাওয়ার সময় তখন ঝাল লাগে। এত ঝাল হয়েছে, খুব ঝাল হয়েছে, খাও। খুব ঝাল হয়েছে। তো ও বলে দুষ্টু ঝাল হয়েছে, তো কি খাবো না? তো চলো, ওই খাওয়া হচ্ছে। আর রাত্রে যা ভাত আছে, তরকারি আছে, যার হবে হবে, যার না হবে সে মুড়ি ভিজিয়ে। আমি তো মুড়ি ভিজিয়ে খাবো, আমি আজ ভাত তো খাবোই না। আমি এটাকে আর কিছু খাবো না। হ্যাঁ, আর খাবো না। ওইটা কি আর কিছু খাবি না? ও ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে শুয়ে পড়বে।
আর কিছু খাবে না, খুব ভালো। তোমার দাদা ভাই আসবে, তারপরে আমি খাবো। আর খাবি না? রেখে দিচ্ছি, বাবা আসলে খাবি। সবাই রেখে দিচ্ছে, একটু টেস্ট করে রেখে দিচ্ছে, বাবা আসলে খাবে বলে। চলো তোমার দাদা ভাই আসলে খেয়ে কি বলে। পড়ো, টয়লেট করবে না? যাও শুয়ে পড়ো। তুমি ওই আচারের কৌটোটা ফ্রিজে ঢুকিয়ে দিতে পারো। কি বলছে? বসবে আবার? ও তুমি ওইটাকে তুলে রাখবে, কিন্তু গন্ডগোল হয়ে যাবে, ভেঙে যাবে। আর প্লেটটা ওইখানটা রয়েছে, প্লেটটা কালকে মেজে নিই, তারপরে ওর ভেতরে রাখবো। এটাকেও পরিষ্কার করতে হবে, তুমি রেখে দিও, তারপরে যা করার করবো কালকে। এই দেখো, ওটা যখন আলুগুলো যখন দিয়ে দিলাম, তখন কিন্তু ওর মধ্যে ঢুকে গেল, হয়ে গেল। জিনিসটা যখন রেডি হয়ে গেছে, এবার থালার মধ্যে ঢেলেছি, ঢেলে নিয়ে তা আমি সোনাকে বলছি যে বাবা আসতে দেরি হবে, তাহলে এক কাজ কর, ওই 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 মানে ওইটা যে চৌকুর মতন যেটা রয়েছে ওর মধ্যে, তাহলে ওটার মধ্যে ঢেলে ঢুকিয়ে দে, দিলে তাহলে গরম থাকবে। ও ঢুকলো না, বের করে থালায় ওই ওই ইয়েটার মধ্যে, লাল ওই গামলিটার মধ্যে ঢেলেছি। ঢেলে নেওয়ার পরে তুমি বলে না যে আমি সবাই সুভাষগ্রাম থেকে করছি, বেরোচ্ছি, তাই আমি তাহলে আসতে দেরি হবে, ঠান্ডা হয়ে যাবে, তাহলে ওটার মধ্যে ঢেলে আর ওটা ভেতরে ঢুকিয়ে দেয়, তাহলে গরম থাকবে। ও ঢুকলোই না ভেতরে, ওটার মধ্যে যেই ঢাললাম, ঢেলে ভেতরে ওটা ঢোকাতে গেলাম, ভেতরে ঢুকলোই না। আলু ভাজাটা মানে ফ্রেঞ্চ ফ্রাইটা ওর মধ্যে ঢেলে দিয়েছি, ওটা তুমি টানো, ওই যে খুলে যাচ্ছে তো, ওই যে বক্সটা ওর মধ্যে হয়ে গেছে, বার করে নিয়েছি, গরম ছিল, এবার হয়ে গেছে, হয়ে যেতে আমি সোনাকে বললাম ভেজেছিলাম, ওর মধ্যে ঢেলে ওর মধ্যে আমার ঢুকিয়ে দিলে তাহলে যে গরম থাকবে, কিন্তু ওর মধ্যে আর ঢুকলোই না। ওই যে ফ্রেঞ্চ ফ্রাইটা ঢাললাম, তার ফ্রেঞ্চ ফ্রাইটা আবার ওই এর মধ্যে ঢাললাম, ঢেলে দিলাম, তারপর ঢুকলো। হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাইটা ওর মধ্যে ঢালার পরে ঢোকাচ্ছি যখন, তখন ঢুকলো না। তুমি কথা বুঝতেই পারো না। হ্যাঁ, ওটা আবার যখন থালায় ঢেলে নিলাম, ঢোকালাম, তখন ঢুকলো। মানে ওটা রেডি হয়ে যাওয়ার পরে তুমি ঢেলে ওর মধ্যে রেখে তুমি আর ইয়ে করছে হবে না, ঢুকলো না ভেতরে। এইটুকু করে বাদ হয়ে থাকলো, এতটুকুনি করে বাদ হয়ে থাকলো, মানে 2 ইঞ্চি মতন, ঢুকলোই না, 2 ইঞ্চি বাইরে থাকলো। জিনিস ব্যবহার না করলে কিছু জানা যায় না, তাই না? আর আজকে ওই যে ওখানে যে টাইমারটা দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য 20 মিনিটের, কিন্তু অ্যাকচুয়ালি 20 মিনিটের ফ্রেঞ্চ ফ্রাইটা হবে না, আর একটু টাইম বেশি লাগবে। এটাও হতে পারে, বা ধরো আমাদের এই এই আলু, জ্যোতি আলু বলে হয়তো টাইমটা বেশি লাগলো, চন্দ্রমুখী আলু হলে হয়ে যেত, চন্দ্রমুখী আলু হলে হয়তো হয়ে যেত, তাই না? হ্যাঁ, যাই হোক বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, আর বেশি বকবক বকবক করবো না। বকবক করতে করতে আর সারাদিন যেন মাথা যন্ত্রণা ধরে যায়, আর দুষ্টুর পিছনে বেশি বকবক করতে হয়, আরও মাথা ব্যথা করে। আর দুষ্টুর থেকে বেশি বকবক করতে হয় দুষ্টুর বাবার পিছনে, অর্ধেক কথা বোঝেই না। বাঙালি না তো আমি। তুমি কি? তুমি বাঙালি না? হিন্দুস্তানি না। তাহলে তুমি কি? আমি তৃতীয় লিঙ্গ। চলো, সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাইকে টাটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের দিন, নেক্সট ব্লগে। চলো টাটা।